আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ সহ ১৪ দলের দোসররা আর কখনোই রাজনীতি করতে পারবে না, হুঁশিয়ারি গণ অধিকার পরিষদের নেতাদের। মাত্র ২৫ দিনের আন্দোলনে ফ্যাসিস্টের পতন ইতিহাসে বিরল। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে হয়েছিল এখনো ঠিক একইভাবে গাইবে মামলা হচ্ছে, অভিযোগ জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের। অজানা কারণে বন্ধ রাজধানীর সাথে নড়াইল যশোর ও বেনাপোলের নতুন দুটি রেলপথে ট্রেন চলাচল, দ্রুত চালুর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি এলাকাবাসীর। এবং তীব্র শীতে কাঁপছে উত্তরাঞ্চল, সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁর বদলগাছিতে ১০ ডিগ্রি সেলসিয়াস, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, আর এবারে বিস্তারিত সংবাদ। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ ১৪ দলের দোসররা কেউ রাজনীতি করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনের সম্প্রীতির বাংলাদেশ গঠন ও রাষ্ট্র সংস্কারে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। আওয়ামী লীগকে খুনি মাফিয়া দল আখ্যা দিয়ে রাশেদ খান বলেন, বিচারের আগে আওয়ামী লীগের নেতাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না। সরকার সুযোগ দিতে চাইলে প্রয়োজনে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। আওয়ামী লীগ একটি খুনি দল, একটি মাফিয়া দল। এই নামটি এখন পচে গিয়েছে। এই নামটি ব্যবহার করে আর কোন রাজনীতি বাংলাদেশে চলবে না। এই ঝিনাইদহে নাকি গুঞ্জন রয়েছে আওয়ামী লীগের নেতারা আগামী নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশ নিবে। আমি স্পষ্টভাবে বলি, আওয়ামী লীগের কোন নেতা আগামীতে দামি মামি স্বতন্ত্র কোন নামে ঝিনাইদহে ইলেকশন করতে পারবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার বিপ্লব পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা বলে উল্লেখ করেছেন বৈষম্য বিরোধী নির্বাহী কমিটির কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমান। তিনি বলেন, মাত্র ২৫ দিনের আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। এর আগে আর কখনো এত অল্প সময়ে কোনো ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেনি। বাংলাদেশের ছাত্র জনতা সেই অসম্ভবকে সম্ভব করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখা আয়োজিত শহীদ পরিবার ও জেলা কমিটির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় জেলার ৭ উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রত্যেকের পরিবারের দায়িত্ব আপনারা, জামালপুরে বিশেষ করে জামালপুরে ছাত্র জনতা সকলের পরিবারের দায়িত্ব আপনারা নেবেন। রাষ্ট্র ইতিমধ্যে দিয়েছে। পলাতক স্বৈরাচার শেখ হাসিনার ষড়যন্ত্র মোকাবেলায় অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনমুখী হওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। পরাজিত শক্তি ভারতে বসে নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অভিযোগ করে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানান তিনি। দলের আরেক নেতা রুহুল কবির রিজভী বলেছেন, সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে আধিপত্য প্রতিষ্ঠার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে ভারত। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। আমার ব্যক্তিগত ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। এতে সাবেক ছাত্র নেতারা বলেন, হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা ধরে রাখতে হবে। ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে পলাতক স্বৈরাচার সব ধরনের অপচেষ্টা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে যত দ্রুত নির্বাচন হবে ততই মঙ্গলজনক। ধর্মবর্ণ নির্বিশেষে সবাই মিলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি। আজকে ভারত থেকে শুরু করে আমাদের এখানের কিছু এই সম্প্রদায়ের কিছু লোক কেন এই ধরনের একটা সমস্যা সৃষ্টি করছে, সারা বিশ্বে বাংলাদেশের বদনাম করছে, আমাদের মানহানি করছে। একটাই উদ্দেশ্য, এখানে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা। আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ পারবে না আমাদের ক্ষতি করতে। আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে এবং যত দ্রুত দেশে নির্বাচন হয় জনগণ ঠিক করবে আগামী বাংলাদেশ কিভাবে চলবে।
এদিকে ভারতীয় পণ্য বর্জনের দাবিতে গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে ভারত উপমহাদেশে তাদের আধিপত্য কায়েম করতে চাইছে। ভয় দেখিয়ে বা অপপ্রচার চালিয়ে বাংলাদেশের উপর খবরদারি করা যাবে না বলে হুঁশিয়ার করেন তিনি। ভারতের স্বাধীনতার পর থেকে গণতন্ত্রের যে একটি ঐতিহ্য ছিল সেটাকে যেমন ভুলুণ্ঠিত করছেন, আর সেই সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কট্টর হিন্দুবাদীদের কে উস্কে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কায়েম করতে। আপনাদের এই ধরনের অপরকে ঘৃণা করার মনোভাবের কারণে নেপাল আপনাদের সাথে নেই, ভুটান আপনাদের সাথে আর নেই, বাংলাদেশ আপনাদের সাথে নেই। ভারতের প্রশ্রয়ে শেখ হাসিনা সব অপকর্ম করছে দাবি করে বিএনপির এই মুখপাত্র বলেন, বাংলাদেশে তার আর পুনরাবৃত্তি হবে না। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্রের মৌলিক সংস্কারের গতি বাড়িয়ে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার তাগিদ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কুমিল্লা টাউন হল মাঠে মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে তিনি হুঁশিয়ারি দেন, বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও কাউকে ছাড় দেওয়া হবে না। আমিরে জামায়াত বলেন, ভারতীয় কোনো আগ্রাসন সহ্য করবে না এদেশের মানুষ। কুমিল্লা প্রতিনিধি খায়রুল হাসান মানিকের রিপোর্ট, জানাচ্ছেন আদ্দিন সজীব। এক যুগেরও বেশি সময় পর কুমিল্লায় জামাতে ইসলামের কর্মী সম্মেলন। নগরীর নানা প্রান্ত থেকে জামাত এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেন কুমিল্লার টাউন হল মাঠে। এ সময় ভারতীয় আগ্রাসন এবং সংখ্যালঘুদের বিষয়ে কথা বলেন আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ বিভিন্ন গোলাপের সমন্বয়ের দেশ। এই দেশে সকল ধর্মের বর্ণের সমস্ত মানুষ আমরা মিলেমিশে আছি, কারণ বাংলাদেশ আমাদের সবার। আমরা তাদের কি ক্ষতিটা করেছি? ভারতের কোনো আভ্যন্তরীণ ব্যাপারে আমরা হস্তক্ষেপ করেছি? ভারত বলে আমাদের দেশে সাম্প্রদায়িক সহিষ্ণুতার অভাব, সম্প্রীতির অভাব। হ্যাঁ, মানুষ দেখতে পাচ্ছে কোন বৎসর কতটা কোন ধর্মের মানুষ ভারতের উগ্র একটি সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নির্মমভাবে নিহত হয়, সারা বিশ্ব তার সাক্ষী। আমরা কোনো আগ্রাসন সহ্য করব না। বাংলাদেশের 1 ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না। পেশি শক্তি এবং কালো টাকা মুক্ত একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। নির্বাচন হতে হবে সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য। আমরা সরকারকে অনুরোধ করব সংস্কারে গতি বাড়ান, মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেন। আপনারা যেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারেন। পিলখানায় সেনা কর্মকর্তা সহ 57 জনকে হত্যার কোনো বিচার হয়নি জানিয়ে সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিও জানান জামাতের আমির। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে জুলাই আগস্টের চেয়ে বড় বিদ্রোহের আশঙ্কা প্রকাশ করেছেন উপদেষ্টা ফাউজুল কবির খান। রাজধানীর সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে 6ষ্ঠ মানব সম্পদ কনভেনশনে তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে যোগ্য কর্মীর অভাব থাকায় বিদেশিদের দিয়ে কাজ করাতে হচ্ছে, তাই দেশের মানব সম্পদ উন্নয়নে মনোযোগী হওয়ার তাগিদ দেন উপদেষ্টা। আমলাদের সহায়তা ছাড়া রাজনীতিবিদরা চুরি করতে পারতেন না বলেও মন্তব্য করেন বিদ্যুৎ ও সড়ক পরিবহনের দায়িত্বে থাকা এই উপদেষ্টা। এইবার যদি আমরা ফেল করি তাহলে কিন্তু আরো অনেক বড় বিদ্রোহ হবে। অনেকে মনে করে এটা একটা ওয়ান টাইম এপিসোড, এটা কিন্তু ওয়ান টাইম এপিসোড না। মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ এখনো পূর্ণ মাত্রায় বিদ্যমান। আমরা রাজনীতিবিদদের দোষ দিয়ে থাকি যে এই দুর্নীতি হয়েছে, এই অনিয়ম হয়েছে, কিন্তু রাজনীতিবিদরা দুর্নীতি কাদের সহায়তায় করেছেন? এই যে ব্যাংকগুলো যে ফাঁকা হয়েছে, তো এটা কি রাজনীতিবিদরা এসে ব্যাংকের ভল্ট খুলে টাকা নিয়ে গেছেন কিংবা ভল্ট থেকে টাকা বিদেশে পাচার করছেন? এটাতে সহযোগী কারা? স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে যেভাবে গায়েবী মামলা হয়েছিল, ঠিক এই সরকারের আমলেও একইভাবে গায়েবী মামলা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও রংপুর সিটির সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। জাতীয় পার্টির জেলা কার্যালয়ে সংবিধান সংরক্ষণ ও গণতন্ত্র দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় মোস্তফা বলেন, ভারতের জনগণকে দূতাবাসে হামলা, জাতীয় পতাকার অবমাননা, জেনেভা কনভেনশনের পরিপন্থী কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ জানান।
আমরা এই বাংলাদেশে হিন্দু মুসলিমের সম্পর্ক হাজার বছরের সম্পর্ক, এই সম্পর্ক বিনষ্ট কোনোভাবেই সম্ভব নয়। আজকে ভারত যেটা করতেছে আমি মনে করি তারা নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে। আজকে আমাদের এই ঐক্যের, এই হিন্দু মুসলিমের সম্পর্ক এরা কোনোভাবে বিভেদ করা সম্ভব নয়। যশোর নড়াইল হয়ে ঢাকা ও বেনাপোল নড়াইল হয়ে ঢাকা নতুন দুটি রুটের নির্মাণ কাজ শেষ হয়েছে বেশ আগেই। এই রুট দুটি চালু হলে ঢাকার সাথে প্রায় 150 কিলোমিটার পথ কমে আসবে। এলাকাবাসী বলছেন পরীক্ষামূলকভাবে চলাচল সম্পন্ন হলেও অজানা কারণে এখনো চালু হচ্ছে না এ রুটে ট্রেন চলাচল। এদিকে দ্রুত ট্রেন চালু না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন নাগরিক প্রতিনিধিরা। খুলনা থেকে এস এম হাবিবের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট করছেন আশিকুর রহমান। প্রায় 37,155 কোটি টাকা ব্যয়ে কমলাপুর থেকে যশোরের রূপদিয়া ও সিঙ্গিয়া রেলওয়ে স্টেশন পর্যন্ত নতুন রেলপথ অবকাঠামো নির্মাণ ও ভাঙা থেকে সিঙ্গিয়া জংশন পর্যন্ত কয়েক দফায় নতুন রুটে পরীক্ষামূলক রেল চলাচল সফলভাবে শেষ হয়েছে। পদ্মা সেতু হয়ে নতুন রুটে ট্রেন খুলনা থেকে যশোরের সিঙ্গিয়া জংশন, নড়াইল, মধুমতি সেতু গোপালগঞ্জের কাশিয়ানী ভাঙা হয়ে ঢাকায় পৌঁছাবে। তাতে পথ কমবে 168 কিলোমিটার। তেমনি বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রেন যশোর সিঙ্গিয়া জংশন হয়ে নড়াইল রুট দিয়ে ঢাকায় পৌঁছাবে। তাতে পথ কমবে 152 কিলোমিটার। ডিসেম্বরের শুরুতে এই রুটে ট্রেন চলাচলের কথা থাকলেও তা এখনো চালু হয়নি। এ নিয়ে আন্দোলনে নেমেছে জনতা। ঢাকা রুটে চলাচলকারী যাত্রীরা বলছেন নড়াইল হয়ে ট্রেন চলাচল করলে কমবে ভোগান্তি, একই সাথে যাত্রীর সংখ্যাও বাড়বে। আমাদের 8 ঘন্টা টাইম লাগতেছে, বাট নতুন যে ট্রেনটা 2 তারিখ আপনার উদ্বোধন করার কথা ছিল, যেটা 3 ঘন্টায় ঢাকা যাবে, সেই ট্রেনটা এখনো পর্যন্ত হয় না। এটা যদি হয়তো আমাদের জন্য অনেক উপকার হতো। সকালে যে আমরা সারাদিন অফিস করে তারপর চলে আসতে পারবো, কিন্তু এখন স্টেশনে এসে শুনতেছি যে আসলে ট্রেনটা এখনো চালু হয়নি। আমরা চাচ্ছি যে তাড়াতাড়ি যেন এই কাজটা হয় এবং তাড়াতাড়ি যেন আমরা খুলনা থেকে ঢাকাতে যেতে পারি। এদিকে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত রেলপথ চালু হলেও এখনো ভাঙা থেকে নড়াইল হয়ে যশোর পর্যন্ত ট্রেন চালু করার বিষয়টি চূড়ান্ত হয়নি বলে জানালেন খুলনার স্টেশন মাস্টার। অফিসিয়াল কোনো অর্ডার বা কোনো কিছুই পায় না। লোকো যে কুরু আছে যেগুলো, এগুলো সংকটের কারণে মনে হয় এখন আপাতত অফ আছে। দ্রুত এই রুটে ট্রেন চলাচল শুরু হবে বলে আশা করছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আজ 7 ডিসেম্বর। 1971 সালের এই দিনে পাকিস্তান হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছিল নোয়াখালী, মোংলা ও সুন্দরবন। 71-এর এই দিনে ভোরে বৃহত্তর নোয়াখালী জেলা বিএলএফ প্রধান মাহমুদুর রহমান বেলায়েত এবং সি জোনের কমান্ডার ক্যাপ্টেন মোশাররফ হোসেনের নেতৃত্বে জেলা শহর মাইজদি আক্রমণ করে মুক্তিযোদ্ধারা। একযোগে তারা 3টি রাজাকার ক্যাম্প দখল করে। মুক্তিযোদ্ধাদের সাথে সম্মুখ যুদ্ধে তীব্র প্রতিরোধের মুখে অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায় পাকিস্তানি সেনারা, পরে আত্মসমর্পণ করে তারা। অপরদিকে মুক্তিযুদ্ধের 9 নম্বর সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল, সাব সেক্টর কমান্ডার মেজর জিয়াউদ্দিন আহমেদ এবং কবির আহমেদ মধুর নেতৃত্বে ইতিহাসের এই দিনে মোংলা ও সুন্দরবন এলাকা শত্রুমুক্ত হয়। উত্তরাঞ্চলে বেড়েছে শীতের তীব্রতা, ঘন কুয়াশায় ঢাকা পড়েছে প্রকৃতি। মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে যানবাহন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না মানুষজন। তবে তীব্র ঠান্ডায় দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের লোকজন, হতদরিদ্র ও ছিন্নমূল মানুষ। কাজের প্রয়োজনে তাদের বাইরে বের হতেই হচ্ছে। এছাড়াও প্রয়োজনীয় শীত বস্ত্রের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে অনেককেই। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ নওগাঁর বদলগাছিতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী জেলায় শীতের তীব্রতা বেশি। হেমন্তের শেষ বেলায় এমন শীত অনুভূত হওয়াটা স্বাভাবিক বলেও জানান তিনি। এদিকে উত্তরাঞ্চলের হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ওরেসনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নতুন বছরে রাশিয়ার মিত্র দেশ বেলারুশের এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের করার কথাও জানান তিনি। স্থানীয় সময় শুক্রবার বেলারুশের মিনস্কে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাথে বৈঠকে এসব কথা বলেন তিনি। নভেম্বরে ইউক্রেনের নিপ্রো শহরে ওরেসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে রাশিয়া। পরীক্ষামূলকভাবে হামলা হলেও এই ক্ষেপণাস্ত্রের ভয়াবহতা নিয়ে সতর্ক হয়ে ওঠে ইউক্রেন ও আমেরিকা। বিশেষজ্ঞদের ধারণা, এই ক্ষেপণাস্ত্র শব্দের 10 গুণ বেশি গতিতে ছুটে যেতে পারে। ওরেসনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ 5,500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা রয়েছে। আর এবারে থাকছে পার্টেক্স খেলার খবর। পাকিস্তানকে 7 উইকেটে বিধ্বস্ত করে দুবাইয়ে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই জুনিয়র টাইগারদের বোলিং তোপে পড়ে পাকিস্তান। তাতে 74 রানে 5 উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত 37 ওভারে 116 রানে অল আউট হয় পাকিস্তান অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। 4 উইকেট নেন ইকবাল হোসেন ইমন। জবাবে 28 রানে 2 উইকেট হারায় লাল সবুজ দলের প্রতিনিধিরা। তবে অধিনায়ক আজিজুল হাকিমের অপরাজিত 61 রানের ইনিংসে 22 ওভার 1 বলে জয় নিশ্চিত করে বাংলাদেশ। ফাইনালে ভারতের মুখোমুখি হবে আবরাররা। সৌদি আরবের প্রো লিগে করিম বেনজেমার আল ইতিহাদ 2-1 গোলে হারিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরকে। গোলশূন্য প্রথমার্ধের পর খেলার 55 মিনিটে ইতিহাদকে এগিয়ে দেন ফ্রেঞ্চ তারকা করিম বেনজেমা। এই গোলের রেশ না কাটতেই 57 মিনিটে ম্যাচে সমতা ফেরান আল নাসরের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর খেলা শেষের ইনজুরি টাইমে প্রথম মিনিটে গোল করে ইতিহাদের জয় নিশ্চিত করেন স্টিভেন বারগুইন। এতে 13 ম্যাচে পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রইল আল ইতিহাদ। আর সমান ম্যাচে 25 পয়েন্ট নিয়ে আল নাসর আছে চতুর্থ স্থানে। মায়োর্কাকে 2-0 গোলে পরাজিত করে স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের 10ম স্থানে উঠে এলো সেল্টা ভিগো। নিজেদের মাঠে হুগো আলভারেজের গোলে খেলার 32 মিনিটে লিড নেয় সেল্টা ভিগো। 1 গোল এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। খেলার 78 মিনিটে বিবাদে জড়িয়ে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন মায়োর্কার খেলোয়াড় রাইলো। 10 জনের মায়োর্কার বিরুদ্ধে খেলার 82 মিনিটে ইয়াগে আসপাসের কল্যাণে ব্যবধান দ্বিগুণ করে সেল্টা। এই জয়ে 16 ম্যাচে সেল্টা ভিগোর পয়েন্ট বেড়ে হলো 21, আর 17 ম্যাচে মায়োর্কার পয়েন্ট 25। সংবাদ শেষ করছি, তার আগে শিরোনামগুলো আরো একবার। আওয়ামী লীগ সহ 14 দলের দোসররা আর কখনোই রাজনীতি করতে পারবে না, হুঁশিয়ারি গণ অধিকার পরিষদের নেতাদের। মাত্র 25 দিনের আন্দোলনে ফ্যাসিস্টের পতন ইতিহাসে বিরল। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে মামলা হয়েছিল এখনো ঠিক একইভাবে গায়েবী মামলা হচ্ছে, অভিযোগ জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের। অজানা কারণে বন্ধ রাজধানীর সাথে নড়াইল, যশোর ও বেনাপোলের নতুন 2টি রেলপথ। ট্রেন চলাচল দ্রুত চালুর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি এলাকাবাসীর। এবং তীব্র শীতে কাঁপছে উত্তরাঞ্চল। সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁর বদলগাছিতে 10 ডিগ্রি সেলসিয়াস। দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।